হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই তো আজ আমার বেবির সকালের 8টায় ডক্টর ছিল, 7টায় উঠে রেডি হয়ে চলে গেছিলাম ডক্টরের কাছে। ওখানে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছিল। এরপরে চলে আসলাম ওয়ালমার্টে, কারণ আমার সাপ্তাহিক গ্রোসারি করতে হবে, প্লাস আমার বেবির জন্য কিছু কেনাকাটা করতে হবে, আর আমার জন্য কিছু শপিং করার ছিল। তো এই তো বাইরে যদি অনেক সুন্দর সানি ওয়েদার দেখছেন, আসলে অনেক বাতাস ছিল, প্রচুর ঠান্ডা ছিল। তো এই তো ওয়ালমার্টে আসার পরে সবার আগে আমি এক বক্স ক্রোসেনেট নিয়ে নিলাম। এটা আমার খুবই প্রিয়, এটা অনেক মজার। তো এদিকে ছিল সব ব্রেডের আইটেম, একটা সেকশনে আসলে এক একটা আইটেমের বিভিন্ন সাইজ, তারপরে বিভিন্ন ফ্লেভার থাকে। ওইদিকে ছিল সব দুধ প্লাস দইয়ের আইটেমগুলো, আর এদিকে ছিল সব ডিম, তারপরে ছিল ওয়ান টাইম প্লেট গ্লাসের এই আইটেমগুলো, আর এদিকে ছিল সব সস থেকে শুরু করে মায়োনিজ থেকে শুরু করে এই আইটেমগুলো। আসলে এক একটা সেকশনে এক একটা আইটেম থাকে। এরপরে কিছু জিনিস দেখলাম সেলেও ছিল। তারপরে হচ্ছে ওই দিকে ছিল এই যেগুলো হচ্ছে প্যানকেকের বিভিন্ন ফ্লেভারের প্যানকেক, রেডি প্যানকেকগুলো। এটা ছিল স্কুল সেকশন। এখানে স্কুলের বিভিন্ন খাতা, কলম, পেন্সিল থেকে শুরু করে স্কুলের বাচ্চাদের যে যে জিনিসগুলো লাগে সব আইটেম ছিল এই সেকশনটাতে। এরপরে ছিল ওইদিকে এগুলো হচ্ছে গামি বার, গামি ক্যান্ডি যেগুলোকে বলে, অনেক মজাদার। তার সাইড পরেই ছিল বাচ্চাদের বিভিন্ন আইটেমের কালারের ড্রেস, আর এগুলো হচ্ছে সব কালারফুল উলের সুতাগুলো। আর এগুলো হচ্ছে যে বড় বড় টিভি থেকে শুরু করে সবই আছে আসলে ওয়ালমার্টে। বড় বড় এগুলো ছিল উলের সুতা, আর এগুলো হচ্ছে ছোট ছোট ড্রয়েরগুলো। তো এরপরে ওয়ালমার্ট থেকে আমরা চলে গেছিলাম প্রডিউসে, কারণ আমার কাঁচা বাজারগুলো সেই প্রডিউস থেকে নিয়েছি। আর এখানে আসলে সব একদিনের ভিডিও না, কারণ আমি ওই দিনের সব ভিডিও আসলে করা হয়নি। তো সেই দিন ওয়ালমার্ট থেকে আসলে আমার বেবির জন্য কয়েকটা ড্রেস নিয়েছিলাম, আমার জন্য কিছু জিনিস নিয়েছিলাম, প্লাস আমার বেবির জন্য জুতো নিয়েছিলাম। সেগুলো আসলে ভিডিও করা হয়নি। আর একটা বড় ওয়াটারমেলন কিনেছিলাম। আসলে আমাদের প্রতি সপ্তাহে যখন আমরা ওয়ালমার্টে যাই, অবশ্যই আমাদের এই ওয়াটারমেলন কেনা হয়। ওয়াটারমেলনটা আমাদের বাসার সবার অনেক ফেভারিট। আর এই বড় বড় বক্সগুলো, টিস্যুগুলো, এগুলো সব আমরা ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম। আর বাকি কাঁচা বাজারগুলো সব প্রডিউস থেকে করেছি। ওখানে অনেক ফ্রেশ ফ্রেশ জিনিস পাওয়া যায়। তো ওখান থেকেই তো আলু নিলাম, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, তারপরে আপেল, কমলা, এরপরে বরবটি ছিল। বরবটিগুলো আসলে আমাদের দেশের বরবটির মতো না, এই বরবটিগুলো ছোট ছোট বাট ফ্রেশ আছে, আর রান্না করলে অনেক মজা হয়। তারপরে এখানে ছিল আরও কিছু বিদেশি শাক সবজি, যেগুলোর নাম আসলে আমার জানা নেই। আর এদেশে আলুগুলো অনেক সফট হয়। এই আমেরিকার আলুগুলো আমার একেবারেই পছন্দ না, কারণ এটা চুলায় দিলে মনে হয় যেন 2-3 বার উতরানোর পরে এটা অনেক সফট হয়ে যায়। এটা খেতে একদমই ভালো লাগে না। আমাদের দেশি আলুটা অনেক টেস্টি হয়। তারপরে এটা ছিল এই যে বেগুনগুলো অনেক ফ্রেশ ছিল। এটা রান্না করলে বেশ ভালোই লাগে। আর এই শাকটার নাম আমি জানি না, এই শাকটা ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আমি মাঝে মাঝে ব্রোকলির সাথে তারপরে এই শাকটা দুটা মিক্স করেও ডাল দিয়ে রান্না করি, অনেক ভালো লাগে। তারপরে এই যে এই লাউটা আমাদের বাসায় প্রতি সপ্তাহে আমরা লাউ আনা হয়। লাউটা চিকেন দিয়ে রান্না করলে ভালোই লাগে, আর লাউটা শরীরটাকে অনেক ঠান্ডা রাখে। আর এটা হচ্ছে পালং শাক। পালং শাকটা কাটাই আছে, শুধু একটু ধুয়ে ছোটো ছোটো কুচি করে নিলে হয়ে যায়। তারপরে আমরা ওয়ালমার্ট থেকে ওই দিন বড় বড় 2টা পাতিল এনেছিলাম। আর এই বানানাগুলো দেখেন অনেক ফ্রেশ ছিল। সাথে ছিল আরেকটা লাউ, কারণ এটা হচ্ছে অন্য দিনের ভিডিও। তারপরে হচ্ছিল এই যে আবার আপেল। আর এরপরে হচ্ছে এটা হচ্ছে একটা বিদেশি ফ্রুট। এই ফ্রুটটা, এটাকে সম্ভবত প্লাম বলা হয়, আর এটা আমার অনেক ভালো লাগে। আমার বাসার যদিও এই প্লামটা পছন্দ করে না, আনা হয় শুধু আমি একাই খাই। এটার ভিতরে ছোট্ট একটা সিডস থাকে, আর ভিতরটা অনেক নরম, দেখতে অনেকটা আপেলের মতো লাগে। আর তো ভিডিওর লাস্টে আমি ফ্রুটটার কাটা একটা পিকচার অথবা ভিডিও শেয়ার করব, দেখতে পারবেন। এরপরে আরও এনেছিলাম ওয়ালমার্ট থেকে ব্রাউন সুগার। হোয়াইট সুগারের চেয়ে ব্রাউন সুগারটা একটু ভালো আর একটু হেলদি। তো এই তো বাহিরে আসলে যেতেও ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, কিন্তু বাহির থেকে গ্রোসারিগুলো করে আনার পরে আবার এগুলো গুছিয়ে রাখতে একটু বিরক্তিকর, একটু টাইম লাগে। তো আমি ট্রাই করি যখনই আমরা গ্রোসারি করব বা বাসা থেকে বের হব, সকালবেলা উঠে রান্নাটা শেষ করে ফেলতে, কারণ রান্না করা থাকলে বাহির থেকে এসে আর এত টেনশন করতে হয় না। কিন্তু বাহির থেকে এসে আবার রান্নাবান্না করতে খুবই ঝামেলা হয়। তো আমি ট্রাই করব এরপরে নেক্সট টাইম ওয়ালমার্টে গেলে আপনাদের পুরো ওয়ালমার্টটা ঘুরে দেখাতে, আপনাদের সাথে সেই ভিডিওটা ইনশাল্লাহ আমি শেয়ার করব।
তো আমার যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে সবাই পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক থেকে থাকেন তাহলে প্লিজ আমাকে একটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।